কানাডার জঙ্গলের দাবানল থেকে সীমানা পেরিয়ে বিনা বাধায় উড়ে আসা দাবানলের বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা ঢেকে গেছে। আর এতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধোঁয়াকে তো আর কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো যায় না, তবে প্রতিবেশী দেশের এমন উড়ে আসা ধোঁয়া বিনা পয়সায় মেনে নিতেও নারাজ মার্কিন প্রশাসন। জঙ্গল রক্ষণাবেক্ষণে কানাডার চরম অবহেলার অভিযোগ তুলে এর কড়া বদলা হিসেবে দেশটির ওপর নতুন শুল্ক বা ট্যারিফ আরোপের হুমকি দিয়ে বসেছেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে বাতাস ও ধোঁয়াকে কেন্দ্র করে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই অভিনব কূটনৈতিক টানাপোড়েনের খবর। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার পুরনো প্রস্তাব নতুন করে আলোচনায় আসায় দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগেও বাণিজ্য ইস্যুতে কানাডার ওপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্ত ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। কানাডার চলমান শত শত দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন কানাডা তাদের বন জঙ্গল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে না। এতে যুক্তরাষ্ট্র দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের আগ্রাসনের শিকার হচ্ছে। এমনকি এই ঘটনাকে তিনি কানাডার ইচ্ছাকৃত অবহেলা বলেও মন্তব্য করেন। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান বিষয়টি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে সতর্ক করে বলেন পরিস্থিতির উন্নতি না হলে কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে কানাডা জুড়ে দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল। এর অধিকাংশ এখনও নিয়ন্ত্রণের বাইরে। শুধু অন্টারিও প্রদেশেই ১৯০টির বেশি স্থানে আগুন জ্বলছে, যার অনেকগুলোই নিয়ন্ত্রণহীন। এদিকে ট্রাম্পের বক্তব্যের মধ্যে আবারও আলোচনায় এসেছে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার পুরনো প্রস্তাব। রিপাবলিকান দলের কয়েকজন আইন প্রণেতা সেই প্রস্তাবের পক্ষে নতুন করে অবস্থান নেয়ায় কানাডা জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে কানাডার সরকার। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলছেন দাবানল ও জলবায়ু পরিবর্তনের মতো সংকট কোনো একক দেশের নয়, তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের যৌথ উদ্যোগই গুরুত্বপূর্ণ। গত এক বছরে শুল্ক, বাণিজ্য ও রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো দাবানলের ধোঁয়া। ফলে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছায়া নেমে এসেছে। কবির চৌধুরী, জয়, কালবেলা।